আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপকলস্বরূপে আনে নব ভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিত শ্যামলিকা মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান উদিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশিত বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী। কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদ্রুতি নিমন্ডমালিনী চামুণ্ডা। তিনি আবার তমময়ী নিয়তি, এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দমগ্ন। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণী ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পতি লক্ষ্মী, তমগুণে শিবীর বনিতা পার্বতী। আবার ত্রিগুণাত্মিক তুরীয়াবস্থায় তুমি অনির্বাচনীয়া অপার মহিমময়ী পরম ব্রহ্মময়ীষী দেবী ঋষি কাত্যায়নী কন্যা কাত্যায়নী। তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা নিরহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকারী অগ্নি বর্ণাগ্নি রূচনা। এই বিশাল অগ্নি হে মহাদেবী, তোমার উদ্ভূত বাণী ভক্তি রসপূর্ণ বরণ কমল বালক শতদল মেলে বিকশিত হোক দিগি দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা, জাগো মা দুর্গা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মুক্তি, নিত্যা হয়ে অসুরী পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত ভয়বাণী হৃদয়ং যদা যদা বাধা ধনভুক্তা ভবিষ্যতি তদা তদা উত্তেজ্যাহ করিষ্যামি নিঃসংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা বলে যুগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যুগ নিদ্রার অবসানে কালে তার নাড়িবদ্ধ থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্মমল জাত মধুকৈর্য শরদ্ধায় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যুগনিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপতি বিষ্ণুকে জাগরিত করার জন্য জগতের স্থির সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন দুরিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যুগ নিদ্রা দেবী ত্বং সাহা ত্বং সুদা ত্বং হি বষটকার স্মরত্মিকা সুদা তমক্ষরে নিত্যে তীরা মাত্রা পিতা সীতা অর্ধমাত্রা সীতা নিত্যা ধনুশ্চর্য বিশেষত তমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবজননী পরা তয়ো দর্জতে সর্ব তয়োতে সিদ্ধতে জগৎ তয়োৎপাদতে দেবী তৎমশান্তিষ্টু বিশিষ্টি সৃষ্টিরূপা ত্বং স্থিতিরূপাশ্চ পালনে তথা সংহতিরূপান্তে জগদস্য জগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতি মহাগুণশ্চ ভবতি মহাদেবী মহাশুরি
প্রকৃতিস্থং হে সর্বস্ব গণত্রয় বিবাদিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিষ্ট দারুণা তাং শ্রী তম্বেশ্বরী ত্বাং হি বুদ্ধি বুদ্ধ লক্ষণা লজ্জা পুষ্পিতরা পুষ্পং শান্তি শান্তি এবেত খড়গিনী শূলিনী ঘোরা গর্দিনী চক্রিনী তোথা শঙ্খিনী চাপিনী বাণভূষণ্ডী পরিঘায়ুধা সৈম্যা সন্মত রাজস্ব সৈম্যব্য স্তুতি সুন্দরী পরাপরণাং পরমাত্মেয় পরমেশ্বরী তখন প্রলয়ঙ্গকারিণী তামসী দেবী এই প্রবে এই স্তবে প্রবৃত্তা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যুগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র ধারণে মধুকৈটবের মস্তকে ছিন্ন করলেন। পুনরায় বিষ্ণু ধ্যানমগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্দশ দত্তরারে মহিষাসুরের পরাক্রমে স্বর্গের দেবতারা অধিকার হারালেন। অসুরপতি দত্তাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বলেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দত্তরাজির ভয় সম্ভবপর নয় জেনে তার নির্দেশে আমাদের বৃন্দ কমলজনী বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সমুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারে কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা। শান্ত যোগী গৌর মহাদেবীর সগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন্দ বৃক্ষটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। ব্রহ্মা ও দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই পরে ব্রহ্মাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমানে কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিলে। এই তেজরাশি একত্র হয়ে পরমার রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবীর কমন্ত্রী ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা। দেবগণের সমষ্টিভূত তেজপুঞ্জি এক বর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনম শতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর বল্লভ আরক্তি, অকরদলয় তাম্রভ। তিনি কখনো বা সহস্র ভূয়া, কখনো বা অষ্টাদশ ভূজারূপে প্রকাশিত হতে লাগলেন। এই বিমকান্তি রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আদ্যা মহাশক্তি মহাদেবীর মহামহিময়াবির্ভাবে বর্ণ গীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবের এই শুভবার্তা প্রকাশিত হল। সকল দেবী দেবী মহাদেবীকে বরণ করলেন, গীত মারলে সেবা করলেন রাগচন্দনী। জগন মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন। দৌড়ু অবরু ভুবনময়িনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দাবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যক্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা। মানবীর কল্যাণে সর্বমঙ্গলা অনুবুদ্ধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীরজু তেজপুঞ্জ থেকে যখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাব এই মহিষ মর্দিনী রূপে খ্যাত হল।
দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রকাশিত হলো। সকল দেবী দেবী মহাদেবীকে বরণ করলেন গীতমাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের জনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামীর বিব্যক্ত হয়ে আছেন। দুড়ু কবুরু ভুবন মোহিনী সর্ব বিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেওয়া পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যক্ত হয়ে অবস্থান করেন পরম চৈতন্য রূপা। মানবের কল্যাণে সর্বমঙ্গলা হনুদুদ্দা দেবী নিত্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজ দেয়পুণ্য থেকে যেমন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবী মহিষে মর্দিনী উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপরিবর্তন চণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কাল দেবীর সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচরম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা ভৈরবর্ম, ব্রহ্মা দিলেন অক্ষয় মালা কুমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবী দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কিত বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্দুভি ধ্বনিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনরলোকবাসী সকলেই দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভুজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে শূন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহাদেবীর তেজপ্রভায় জ্যোতির্ময়, তার মুকুটে গগন চুম্বনে করছে পদবারে পৃথ্বীয়ার তার ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দানে করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল যুদ্ধ আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দত্তু সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে, মহিষ থেকে অস্থির উদাহরণ করলে।